বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কথা মাথায় রেখে দেশে ইলেকট্রনিক ও হাইব্রিড গাড়ির চলন উৎসাহিত করতে চায় সরকার। এসব গাড়ি কিনতে বাড়ানো হয়েছে ঋণ সীমা। ব্যবসায়ীরা বলছেন, পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা বাড়াতে আমদানিতে শুল্ক ছাড় সহ দরকার একগুচ্ছ নীতি সহায়তা। আর অর্থনীতিবিদদের মতে ঋণ বিতরণে গ্রাহকদের কিস্তি দেওয়ার সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করতে হবে নিরপেক্ষভাবে। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এখন থেকে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকরা। আগে ব্যাংক সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিতরণ করতে পারত। অন্যদিকে ব্যক্তিগত গাড়ি কেনায় ঋণ সীমাও বাড়ানো হয়েছে। কেবল গাড়ি কিনতে নয়, ব্যক্তিগত ঋণ হিসেবে ব্যাংকগুলো কত টাকা দিতে পারবে সেই নতুন সীমাও ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তিগত ঋণের সীমা এখন ৪০ লাখ টাকা, আগে যা ছিল ২০ লাখ টাকা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, তার মতে স্লোত অর্থনীতিতে গতি আনতে মনোযোগ যায় অনুৎপাদনশীল খাতে। তবে সতর্ক থাকতে হবে ঋণ বিতরণে, বিবেচনায় রাখতে হবে গ্রাহকের সামর্থ্য। ভালো গ্রাহক যদি থাকে, যার পরিশোধ করার সময় সক্ষমতা আছে, সেই ধরনের নিজের ঝুঁকি নিয়েই সেটা দেবেন। পরে গিয়ে বাংলাদেশ ব্যাংকে বলতে পারবে না যে আপনি বলেছিলেন সেই জন্য দিয়েছি, কারণ আমার টাকা ফেরত দিচ্ছেন না, আপনি দেন। ওই যে পিংপং খেলা, ওইটা যাতে না হয়। সংশ্লিষ্টরা বলছেন, অস্থিরতা চলছে বৈশ্বিক জ্বালানি খাতে, বাংলাদেশেও লেগেছে তার ধাক্কা। সংকটের প্রেক্ষাপটে মনে করা হচ্ছে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বাড়বে। তাই সরকারও উৎসাহিত করছে গ্রাহকরা এসব গাড়ি কিনুক। তেলের যে ক্রাইসিস, এবং আপনি দেখেন যে তেলের কিন্তু আমদানিতে আমাদের কষ্ট হচ্ছে, দাম বেড়ে গেছে, সব কিছু মিলে এইখানে কিন্তু পরিবেশ বান্ধব যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সাপ্লিমেন্টারি ডিউটি এখানে কিন্তু কমানো উচিত। এখানে আমাদের হাইব্রিড গাড়ি আছে, প্লাগ ইন হাইব্রিড গাড়ি আছে এবং ইভি গাড়ি, সব গাড়ির কিন্তু আমি মনে করি এখনই সুযোগ যে সাপ্লিমেন্টারি ডিউটি কমানো। ব্যবসায়ীরা বলছেন, কেবল ঋণ সীমা বাড়ালে হবে না, সহজ করতে হবে হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি আমদানি শর্ত। দেখা গেছে ফ্যাক্টরিতে ঋণ দিয়েছে, ব্যক্তিগত লোন দিয়েছে, সেখানে কিন্তু সফলতা খুব কম দেখা যায়। এখানে অনেক কিন্তু আপনি এনপিএল এর সংখ্যা অনেক বেশি, বাট গাড়িতে অটো লোনে ইন্টারেস্টিং হলো প্রায় 98% কিন্তু এখানে রিকভার করতে পারছে। দেশে বর্তমানে রাজনৈতিক সরকার এলেও বৈশ্বিক অস্থিরতার কারণে বিনিয়োগে ঝুঁকি নিতে চাচ্ছেন না উদ্যোক্তারা। অন্যদিকে ঋণের সুদহার বেশি থাকায় টিকে থাকা কঠিন ব্যবসা বাণিজ্যে, ফলে ব্যাংকিং খাতে বাড়ছে অলস টাকার পরিমাণ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।